আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আপনাদের মাঝে আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। বেশ কিছুদিন ধরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তাই আমি রিফাত আর বাঁধন আমরা প্ল্যান করলাম যে আজকে নতুন এক জায়গায় যাব। তাই তো আমরা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে পড়লাম। বেশ কিছুদিন ধরে আমরা কোথাও ঘুরতে যেতে পারিনি বলে আমরা একবারে বোর হয়ে গেছিলাম। সময় তখন বাজতেছিল বিকাল 3টা। প্রচণ্ড গরম হওয়া সত্ত্বেও আমরা আর বাসায় থাকতে পারলাম না, তাই তো বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আমার বন্ধু আশিকের একটা বাইক আছে, তাই আমরা ঘুরতে বের হওয়ার আধা ঘন্টা আগে আমার বন্ধু আশিককে কল করলাম, যে বললাম বন্ধু তুই কি কোথাও ঘুরতে যাবি আজকে আমাদের সাথে? আশিক তখন বললো হ্যাঁ যাওয়া যায়, অনেকদিন ধরে আমিও তো কোথাও ঘুরতে যাই না। আমার বন্ধু আশিক যেহেতু আমার সাথে ঘুরতে যাওয়ার জন্য রাজি হলো, তাই আমার বন্ধু আশিককে আমি বললাম বন্ধু তুই অমুক টাইমে আমাদের বাসায় চলে আয়। আশিক তখন তার বাইকটি নিয়ে আমি যে সময় তাকে আসতে বলছিলাম সে সময় সে আমার বাসায় চলে আসলো। আপনারা তো সকলে আমার পেজের টিম মেম্বার নাহিদ আর সানকে তো চেনেন। আমি যেহেতু ওদেরকে নিয়ে মাঝে মাঝে আমার পেজে কাজ করি, তাই আমি যাচ্ছি ঘুরতে, ওদেরকে যদি ছেড়ে দেয় বিষয়টা আসলে কেমন দেখায় না, ওরা তো তখন মন খারাপ করবে। আর দুজন মানুষ যাওয়ার মতো আমার বন্ধু আশিকের বাইকটা তো আছেই। আমার বন্ধু আশিককে কল করার পরে আমি সানা নাহিদকে কল করে জানাই যে তোরা কি কোথাও ঘুরতে যাবি আমাদের সাথে? ওরা তো বলছে হ্যাঁ ভাইয়া যাবো। সানা নাহিদ যেহেতু আমার সাথে ঘুরতে যাওয়ার জন্য রাজি হলো, তাই আমি আমার বন্ধু আশিককে যে সময় আমার বাসায় আসতে বলছিলাম ঠিক সে সময় আমি তাদেরকে বলছিলাম যে আমার বাসায় আসিস। সান নাহিদ আর আমার বন্ধু আশিককে আমি যে সময় আসার কথা বলছিলাম সে সময় তারা তো এসে আমার বাসায় হাজির। ওরা আসা মাত্রই ওদেরকে দেখে আমি বাইরে বের হওয়ার জন্য কাপড় চোপড় পরতেছিলাম, আর কাপড় চোপড় পরতে না পরতে হঠাৎ আকাশ থেকে বৃষ্টি শুরু হয়ে গেল। আকাশ থেকে হঠাৎ বৃষ্টি পড়া দেখে তো আমাদের মন খারাপ হয়ে গেল। তখন আমরা আকাশ থেকে বৃষ্টি পড়া দেখে নিজেরাই নিজেদের উপর রাগ হচ্ছি আর বলতেছি যে এই সময় বৃষ্টিটা নামা লাগবে, বৃষ্টিটা নামার কি আর অন্য সময় পেল না? থান আর নাহিদ তো অনেক সাজে গুজে অনেক আশা নিয়ে আমার বাসায় আসছে যে আমার সাথে কথা ঘুরতে যাবে বলে। তাদেরও কিন্তু মন অনেক খারাপ আকাশের অবস্থা দেখে। ওরা যেহেতু অনেক আশা নিয়ে আসছে, তাই ওদের মায়াবী মন খারাপ চেহারা দেখে আমার নিজের অনেক খারাপ লাগতেছিল। ওদের মায়াবী মন খারাপ চেহারা দেখে আমি তখন ওদেরকে বললাম যে আজকে যাওয়ার হবে, চল আজকে বেরিয়ে পড়বো, কোথায় যাওয়া যায়। আকাশ মেঘলা থাকা ওই অবস্থাতে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। বাসা থেকে বের হওয়ার পর যখন রাস্তায় সবাই বাইক রাইড করতেছিলাম, তখন আমরা মন্তব্য করতেছিলাম যে এই ওয়েদারে কই যাওয়া যায়। তখন আমি ওদেরকে বললাম যে এখানে কাছে সাগনি আছে, সাগনিতে যাই। ওরা তখন বলছে যে হ্যাঁ ভাইয়া যেহেতু ওয়েদার খারাপ তো সাগনিতেই যাই। রাস্তায় যেতে যেতে একটু সময় পেরোতে না বেরোতে আবার রৌদ্রের দেখা পেলাম। রৌদ্রের দেখা পেয়ে সবার তো মন ভালো হয়ে গেল। তখন আমরা মন্তব্য করলাম যে আজকে দূরে যাব। তখন আমরা আলোচনা করতেছিলাম যে এখানে 7-8 কিলো দূরত্ব পেরিয়ে ভারত সীমান্তে আমরা দেখা পাবো। তখন আমি ওদেরকে বললাম যে চল আজকে ওইখানেই যাই। ওরা তো তখন যাওয়ার জন্য রাজি হয়ে গেল। আমরা যে জায়গায় যাওয়ার জন্য চিন্তা ভাবনা নিলাম সেটা হচ্ছে বরচুনা সীমান্ত নামে সুপরিচিত। আর আমরা রাস্তায় যেতে যেতে সাগনি রাবার ড্রামে এখানে একটু ব্রেক করলাম। সাগনি রাবার ড্রাম গেটের ভিতর গাড়ি ঢোকার কোনো ব্যবস্থা নাই, তাই গেটের বাইরে আমি আমার গাড়িটি স্ট্যান্ড করলাম। গাড়িটি একটু আমার হালা হালা মনে হচ্ছিলো, তাই আমি বারবার দেখতেছিলাম যে গাড়িটি পড়ে যাবে কিনা। রিফাত আর বাঁধন তো আগেই গেটের ভিতরে প্রবেশ করছে, ওরা আগে ঢুকে সেখানে ছবি টবি তুলতেছিল। তো বন্ধুরা ভিতরে ভিউটা দেখেন, আসলে অস্থির, অনেক সুন্দর একটা ভিউ, আসলে অসাধারণ। এখানে আসলে আপনার সত্যি মন জুড়ে যাবে। আর আমি এখানে ঢোকা মাত্র এত সুন্দর পরিবেশে সেলফি ক্যামেরা দিয়ে নিজের চেহারাটা দেখতেছিলাম যে আসলে এখানে আমাকে কত সুন্দর দেখাচ্ছিল। চারপাশটা নিজেকে, ওদেরকে এবং এখানকার সৌন্দর্যকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। আমরা এখানে কিছু সময় দিয়ে আমরা আবার বাইকটি স্টার্ট করলাম নদীর অপোজিটে যাওয়ার জন্য। নদীর অপোজিটে রয়েছে অনেক বড় একটি শালবাগান, সেখানকার পরিবেশটা এবং ভিউটা আর অনেক সুন্দর। আমরা শালবাগানের দিকে প্রবেশ করলাম এবং এখানে সবাই মিলে কিছু সময় দিলাম। মাগরিবে আজান দিতে যেহেতু বেশি তেমন একটা সময় নেই, তাই আমরা এখানে তেমন সময় না দিয়ে তেমন ফটোশ্যুট বা কোনো ভিডিও না করে আমরা বরচুনা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। সব রাস্তা পেরিয়ে অবশেষে আমরা এই যে সীমান্তর দিকে প্রবেশ করলাম। এই যে আপনার পিলারটি দেখতে পাচ্ছেন, এই পিলারটি অবশ্যই কিন্তু ভারতের অংশ। আমরা এই যে জমিগুলো ঘেঁষে যাচ্ছে, এই জমিগুলো কিন্তু ভারতের। তো আমার প্রিয় বন্ধুরা, আপনারা যা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখতেছেন, আপনারা আরেকটু ধৈর্য ধরুন, তাহলে আপনারা ভারত সীমান্তের তারকাটা দেখতে পাবেন। আপনারা আমার এই ভিডিওটিতে একটু মনোযোগ সহকারে দেখুন যে এই যে ছোট ছোট তারকাটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে ভারতের সীমান্ত। আমি যখন ভারতের সীমান্ত ঘেঁষে এই রাস্তায় যাচ্ছিলাম তখন নিজেকে অনেক ভয় লাগতেছিল যে বিজিবিরা বা বিএসএফরা যদি কিছু আমার ক্ষতি করে। আমার প্রিয় বন্ধুরা, আমাকে যারা আপনারা ভালোবাসেন তারা আমার এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।